শুধু আপনাদের কাহিনীটা দেখে দেখেন কি ঘটে, কি করতেছে। এগুলো নাকি মানুষ করে একটা বাইকের মধ্যে উঠে। লাভ হয়। আমরা এক সময় রাইডারে গেছিলাম, দরদাম করি না। এখন যে অবস্থা ভাই, কিছুদিন আর জানেন না এগুলো জোর জুলুম করি না। না সমস্যা নাই। দেওয়া কোনো না, কাম ভাই দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ সেটাই। মাল নিছে 400 টাকা লাভ হয়েছে ধরেন, সকালে 120 টাকা দিয়ে এলাকা অটো গেছি ভাই। কোথায় যাবেন ভাই? ধানমন্ডি কত? সাত মসজিদ রোড। চলেন কত? 250 টাকা দিয়ে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। আজকে দিনের প্রথম ট্রিপ নিয়ে দিনের যাত্রাটা শুরু করলাম। আজকে তারিখ হলো 18 তারিখ, রোজ মঙ্গলবার। এখন ঘুরতে সময় বেজে হলো 9টা। এক ভাইকে নিয়ে যাচ্ছে হলো বাড্ডা টিএটি থেকে নিউ ইস্কাটন রোড। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 150 টাকা। তো চলেন ভাইকে আগে পৌঁছে দিয়ে তার গন্তব্যে। এখন কি আবার এই অফিসে ডিউটি? এই অফিসে ডিউটি আমার এইখানে দুই জায়গাতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো নিউ ইস্কাটন রোড। ভাড়া পেলাম 150 টাকা, আর আসতে সময় লাগলো হলো 10 মিনিটের মতো। তো 10 মিনিট ইনকাম হলো 150 টাকা, খারাপ না, ভালো। তো এখন দেখি পরবর্তী ট্রিপ কোথা থেকে নেওয়া যায়। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর মগবাজার মোড়ে এসেছিলাম। তো মগবাজার মোড় থেকে নিয়ে যাচ্ছিল মতিঝিল মেট্রো। ভাড়া চুক্তি হচ্ছে 100 টাকা। এইখান থেকে দূরত্ব 3 কিলো হবে না, 2.5 কিলোর মতন হবে। উবার অ্যাপে দেখলাম আমি 75 টাকা আসে। তো তার থেকে ভালো কন্টাকে আমি 100 টাকা নিয়ে যাচ্ছি, এটাই ভালো। কি একটা অবস্থা, শুধু আপনাদের কাহিনীটা দেখে দেখেন কি ঘটে, কি করতেছে। এগুলো নাকি মানুষ করে একটা বাইকের মধ্যে উঠে। আঙ্কেল ঠিক মতন বসেন, হাতটা ঠিক মতন রাখেন, হাতটা ঠিক মতন মাজায় ধরেন, মাজায় মাজায়, নাহলে কাঁধে ধরেন। স্টিল বলার পর হাত সরায় না। কি একটা অবস্থা, রাইড শেয়ারিং করতে আসছি না অন্য কোনো কাজ করতে আসছি? এখানে মুরব্বী লোক, কিছু বলা যায় না। মানে এই হলো রাইড শেয়ারিং এর অবস্থা। মানে লোকটা উঠলো ভালো কথা, মানে এইভাবে কেউ বসে জায়গায় বে জায়গায় হাত দিয়ে চাপাচাপি, এইগুলো কি অবস্থা ভাই? তার উপরে মুরব্বী লোক, আর এমন তো না আমি মেয়ে, আমি তো ছেলে ভাই, উনিও তো ছেলে। আসলে মানুষ আসলে দিন দিন যে কোথায় যাচ্ছে, তাদের রুচিবোধ কোথায় যাচ্ছে বলা যায় না। কোথায় যাবেন ভাই? ধানমন্ডি কত? সাত মসজিদ রোড। চলেন কত? 250 টাকা দিয়ে না। না 250 না, সাত মসজিদ রোড তো পুরাটাই। কোথায় নামবেন? ওই যে ইয়ে আছে না, আবাহনী মাঠ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার আরো বহুত আগে, মানে আমি দেখছি আর কি, মাঠটার আরো আগে আছে, অনেক আগে। 200 টাকা দিয়েন ভাইয়া। 150 যাওয়া যায় না ভাইয়া। 180 যাবেন বড় ভাই? এই বড় ভাই 180 যাবেন? 180 ঠিক আছে ভাইয়া, দেখেন তাইলে আর দেখতে পারেন। ম্যাপ আপনার কাছে গুগল ম্যাপ আছে না? ম্যাপ থাকলে সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর সাথে সাথে এক ভাইকে পেয়ে গেলাম। ভাইকে নিয়ে যাচ্ছে হলো ধানমন্ডি আবাহনী মাঠের আরও আগে নামবে ভাই বলছে। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 180 টাকা। এইখান থেকে দূরত্ব সর্বোচ্চ 9 কিলোর মতন হবে। 9 কিলো 180 টাকা, ভালো। প্রত্যেক কিলো যদি আমি হিসাব করি 20 টাকা করে পড়েছে। আর যেহেতু এখন অফিস টাইমে রাস্তায় মোটামুটি জ্যাম থাকবে, তো দেখা যাক যেতে কতটুকু সময় লাগে। তো চলেন ভাইকে ভাইয়ের গন্তব্যস্থলে নিয়ে যাই আগে। অথবা এই বিল্ডিং দুইটার একটা হবে। $30 টাকা আছে ভাই আপনার কাছে? হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো ধানমন্ডি। আর আসতে মোটামুটি 18 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু আজকে মঙ্গলবার। ধানমন্ডির রাস্তা পুরোটাই ফাঁকা, যার কারণে সময় একটু কম লাগলো। তো দেখি এখন পরবর্তী ট্রিপ কখন নেওয়া যায়।
আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 15 মিনিটের মতন বসেছিলাম। তো 15 মিনিট পর একটা ট্রিপ পেলাম। তো এক ভাইকে নিয়ে যাচ্ছে হলো ধানমন্ডি থেকে গুলশান নিকেতন, আর ভাড়া দেখাচ্ছিল 177 টাকা। এটা ট্রিপটা দিচ্ছে হলো পাঠাও অ্যাপের মাধ্যমে। আজকে যেহেতু মঙ্গলবার, ধানমন্ডি এলাকাতে এমনিতেই বন্ধ আর লোক সংখ্যা খুবই কম, যার কারণে এখান থেকে বের হতে হবে। নিকেতন গিয়েও কোনো আসলে লাভ হবে না, নিকেতন গেলে আবার বাড্ডাতেই যেতে হবে। আসলে বসে থাকার থেকে ট্রিপ মারা ভালো। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো নিকেতন। $178 ভাই। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো নিকেতন, আর ভাড়া পেলাম হলো 178 টাকা। ভাই আমাকে দিল 180 টাকা। ও সর্বোচ্চ 102 টাকা। 102, আচ্ছা ঠিক আছে, 100 টাকাই দিন। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর সাথে সাথেই এক ভাইকে পেয়ে গেলাম। বাইকে নিয়ে যাচ্ছিল বারিধারা ডিপ্লোমেটিক জোন। ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হয়েছে 100 টাকা। ভাই নাকি উবারের ভাড়া দেখে দেন আমাকে ভাড়াটা বললো। উবারে নাকি আসে 98 টাকা। তো যার কারণে ভাই আমাকে 100 টাকা দিবে, এর থেকে বেশি দিবে না। তো এইখান থেকে আসলে ট্রিপ পাওয়াটা মুশকিল। তো ট্রিপ নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। তো এইখান থেকে দূরত্ব 4 কিলোর মতন হবে। তো 100 টাকা খুবই ভালো ভাড়া, খারাপ না। আবার ওইখানে গেলে ট্রিপ পাওয়ার সম্ভাবনা বাড়বে। ওইখানে গেলে যদি বাড়িঘরের মধ্যে ট্রিপ না পাই, তাহলে নতুন বাজার গিয়ে দাঁড়ালেও হবে। তো চলেন কথা না বাড়িয়ে ভাইকে নিয়ে যাই ভাইয়ের গন্তব্যস্থলে। থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো বারিধারা ডিপ্লোমেটিক জোন। আসতে সময় মোটামুটি 14 মিনিটের মতো লেগেছে। আসলে রাইড কমপ্লিট করার সাথে সাথে ট্রিপ পেলে যদি একটু কম ভাড়াও হয়, তারপরও কিন্তু যাওয়া যায়। বসে থাকার থেকে আপনার রাইডে থাকা ভালো। তো এখন হয়তো নতুন বাজারের দিকে চলে যেতে হবে, অথবা এখানে একটু ওয়েট করে দেখতে হবে যে অ্যাপে কোনো কল পাওয়া যায় নাকি। তো দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 25 মিনিটের মতন বসেছিলাম নতুন বাজার এসে। তো 25 মিনিট পর এক ভাইকে পেলাম। বাইকে নিয়ে যাচ্ছি হলো তেজগাঁ সড়ক ভবন। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 130 টাকা। এখান থেকে দূরত্ব আপনার 4.5 কিলো অথবা 5 কিলো এরকমই হবে। আসলে দূরত্ব ম্যাটার করে না, এইখান থেকে বের হতে হবে, এটাই হলো মেইন কথা। এইখানে যেই পরিমাণ ধুলা, এইখানে আসলে বসে থাকাটাও কষ্ট হয়ে যায় ধুলার কারণে। তো দেখি যেতে কতটুকু সময় লাগে। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো সড়ক ভবন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম সড়ক ভবন তেজগাঁও। ভাড়া পেলাম 130 টাকা। আর আসতে 20 মিনিটের মতো সময় লেগেছে। মাঝ পথে আবার তেল নিয়েছি, যার কারণে সময়টা একটু বেশি লেগেছে। তো এইখান থেকে ট্রিপ পাওয়াটাই মুশকিল। দেখা যাক কপালে কী আছে, ট্রিপ পাওয়া যায় কি পাওয়া যায় না। চেষ্টা করতে তো আর দোষ নেই। তো চলেন পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ফিরছি। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 15 মিনিটের মতন বসেছিলাম। তো 15 মিনিট পর এক ভাইকে পেলাম। ভাইকে নিয়ে যাচ্ছে হলো মৎস্য ভবন, সড়ক ভবন সামনে থেকে। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 110 টাকা। আমি চেয়েছিলাম মূলত 150 টাকা, কিন্তু ভাই 100 টাকার বেশি দিবেই না। তারপর অনেক কষ্টে 110 টাকায় রাজি করিয়েছি ভাইকে। তো চলেন ভাইকে ভাইয়ের গন্তব্যস্থলে পৌঁছে দিই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। একটা মাল নিলে আলাদা দুই একটা লাভ হয়। আমরা এক সময় রাইডারে গেছিলাম, দরদাম করি না। এখন যে অবস্থা ভাই কিছুদিন আর জানেন না পাবো, এগুলো জোর জুলুম করি না। না সমস্যা নাই। দেওয়া কোনো কারণ না, কাম হ্যাঁ। করলে ভাই দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ সেটাই। একটা মাল নিছে 400 টাকা লাভ হচ্ছে ধরেন। সকালে 120 টাকা দেওয়া এলাকা অটো গেছি ভাই, আপনি নিলে 100 টাকা দিলাম, আমার 200 টাকা ধরেন হয়ে লাভ হয়েছে। কথায় কথায় কিন্তু আর একটা জায়গায় কাম আছে, কামরা করলে 500 টাকা লাভ হতে পারে। এই জন্য কিন্তু মোটর সাইকেল আছে 10-20 টাকা কম দেওয়া। হ্যাঁ এই কাম না হইবার পারে, আপনার সেটা যাইছে আমার 100 টাকা লস না যায়, কামটা হইলে আমার 500 টাকা লাভ হবে। তাহলে আমার 100 টাকা লস দেওয়া ভালো না 500 টাকা লস দেওয়া ভালো? 100 টাকা লস দেওয়া ভালো। হ্যাঁ, এই জন্য মনে হয় যারা দরদাম করলাম, কারণ
মনে যদি 3-4টা মাল নিল না তাহলে মনে করেন 1000-1600 টাকার মতো লাভ হলো, নিজে একটু মাল আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, 100 টাকার মতো লাভ হয়েছে। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। এই হলো আসলে অবস্থা, সবার অবস্থাই একই। এখন দেশের অবস্থাই ভালো না, অর্থনীতির অবস্থা ভালো না, যার কারণে মানুষের ইনকামও তেমন একটা নেই আগের মতো। তো যাই হোক, বাইকে নিয়ে চলে আসলাম হলো মৎস্যভবন। আর আসতে সময় লাগলো হলো 15 মিনিটের মতো। তো 15 মিনিটে 110 টাকা পেলাম, আলহামদুলিল্লাহ খারাপ না। এখন আস্তে আস্তে চেষ্টা করবো একটা বাসার দিকে ট্রিপ নেওয়ার জন্য। মোটামুটি আমার যে টার্গেট, সেই টার্গেটের কাছাকাছি আমি চলে এসেছি। এখন দেখি বাসার দিকে একটা ট্রিপ পাওয়া যায় কি না। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। 20 মিনিট পর এক ভাইকে পেলাম। ভাইকে নিয়ে যাচ্ছি হলো সেগুনবাগিচা থেকে রামপুরা ব্রিজ। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 120 টাকা। যেহেতু আমি বাসার দিকে চলে যাব, তো 120 টাকা আমার জন্য খুবই ভালো একটা ভাড়া। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো রামপুরা ব্রিজ। বিশ টাকা ভাঙতি দেন। এটা আমি দেখলাম তো নাই। ভাঙতি তো ঝামেলা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম হলো রামপুরা ব্রিজ। আসতে মোটামুটি 16 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। তো এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। তো বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন ঘড়িতে সময় ছিল সকাল 9টা, আর এখন হলো 1:20। তো অলমোস্ট আমি আজকে 4 ঘন্টা 20 মিনিটের মতো রাইড শেয়ার করেছি। এই 4 ঘন্টা 20 মিনিট রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 1070 টাকা। আলহামদুলিল্লাহ 1070 টাকা হলো আজকে আমার টোটাল ইনকাম। কে রাইড দিয়েছি টোটাল হলো 8টা। একটা ছিল পাঠাও অ্যাপে আর বাকি 7টা ছিল কন্টাকে। আজকে একটু বেশি রাইড দেওয়া হয়ে গিয়েছে ইনকামের তুলনায়, কারণ আজকে আমি কোনো বড় রাইড দিতে পারিনি। ম্যাক্সিমামই 100 টাকার টিপ ছিল। আজকে তেল ভরেছি আমি হলো 200 টাকার। তারপর আলহামদুলিল্লাহ 870 টাকা আমি বাসায় নিয়ে যেতে পারছি। আর মাইলেজের হিসাব তো আমি করতে পারবো না, কারণ আমার বাইকের মিটার হলো নষ্ট। তো 200 টাকার তেল ভরেছি, টোটাল ইনকাম করেছি 1070 টাকা। 200 টাকার তেল ভরে রইল হলো 870 টাকা। এই 870 টাকা আলহামদুলিল্লাহ আমি বাসায় নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।